অহংকার যে একটা সাকসেসফুল ব্যক্তিকে আকাশ থেকে একেবারে নিচে নামাতে পারে 1 সেকেন্ডের মধ্যে, তার জ্যান্ত প্রমাণ হলো বন্ধুরা ঋষভ পান্ত। যে ঋষভ পান্ত আইপিএল 2025-এর অকশনের পরে তাকে যখন লখনৌ সুপার জায়ান্টস হিউজ আইপিএলের সর্বোচ্চ 27.5 কোটি টাকা দিয়ে নিজেদের দলে করেছিল, তারপরে যখন তাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছিল, তারপরে লখনৌর ওনার সঞ্জীব গোয়েঙ্কার সাথে ঋষভ পান্তের একটা পডকাস্ট বলো বা ইন্টারভিউ টাইপের মতো বলো ভাইরাল হয়েছিল খুব, যেখানে ঋষভ পান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি অকশন দেখছিলে বা তোমার ব্যক্তিগত পছন্দের কী টিম ছিল, তুমি কোন টিমে যেতে চাইছিলে। তখন ঋষভ পান্ত একটা কথা বলেছিল যে কথাটা সত্যি অহংকারী কথা ছিল, যার জন্য আজকে তার পতন হচ্ছে। সেখানে ঋষভ পান্ত বলেছিল যে আমি পাঞ্জাব বাদে যে কোনো টিমে যেতে রাজি ছিলাম, পাঞ্জাব বাদে আমার যে কোনো টিম নিক। তার মানে পাঞ্জাব টিমকে কত ছোট করেছে সে, হেসে হেসে একেবারে টিটকিরি মেরে এই কথাটা বলেছিল। আজকে সেই পাঞ্জাবের কাছে গতকাল রাতে বাজেভাবে হেরে সবথেকে বেশি ট্রোল হচ্ছে ঋষভ পান্ত। মানছি পাঞ্জাব দল 17 বছরে কোনো টাইটেল জিতেনি, তাই বলে কি তাদের এত ছোট করা উচিত ছিল? একেবারেই না। এখন সেই পাঞ্জাব পরপর 2টো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2য় নম্বরে, আর লখনৌ সুপার জায়ান্ট পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে। যে ঋষভ পান্তকে 27.5 কোটি টাকা দিয়ে কিনেছিল, সেই ঋষভ পান্তের ব্যক্তিগত পারফরমেন্স একেবারে 0, ডাব্বা মারছে প্রতি ম্যাচে। সেই ঋষভ পান্তের টিম 3টে ম্যাচ খেলে 2টো ম্যাচ হেরেছে। সেই ঋষভ পান্তের টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কারও এখনও সবাই ট্রোল করছে যে তুমি কাকে কিনলে, কাকে 27.5 কোটি টাকা দিয়ে কিনে কাকে ক্যাপ্টেন করলে। একেবারে সাকসেসের চরম পর্যায়ে থাকা একটা প্লেয়ার, আকাশে থাকা একটা প্লেয়ার কেমন করে বন্ধুরা মাটিতে নামতে পারে অহংকারে, সেই দিন ঋষভ পান্ত কিন্তু অহংকার করে বলেছিল, যে অপমান করে পাঞ্জাব টিমকে ছোট করেছিল, যে বলছিল আমি পাঞ্জাব দলে যেতে চাই না, বাদবাকি যে কোনো দল আমাকে নিক। এখন হয়েছে তো, এখন হচ্ছে তো, মানুষ সবথেকে বেশি গালাগালি, সবথেকে বেশি ট্রোল কিন্তু ঋষভ পান্তকে নিয়ে করছে। আর এটা হয়তো নিয়তির খেল, তার কারণ একটা সময় এই ঋষভ পান্ত অহংকার করে একেবারে ছোট করে পাঞ্জাবকে এই কথাটা বলেছিল, পাঞ্জাবকে অপমান করেছিল। আর আজকে সেই পাঞ্জাবের কাছে বাজেভাবে হেরে সবথেকে বেশি ট্রোল হচ্ছে ঋষভ পান্ত। সেই জন্য বন্ধুরা কখনোই অহংকার করতে নেই, কারণ অহংকার সবসময় পতনের কারণ হয়। যাই হোক বন্ধুরা, আজকে আইপিএলের একটা সুপারহিট ম্যাচ বলবো, গুজরাট টাইটান্স ভার্সেস আরসিবির ম্যাচ আছে। ম্যাচটা হবে বেঙ্গালুরুতে। আরসিবি কিন্তু টপে আছে, তারা 2টো ম্যাচ খেলে 2টোই জিতেছে, আজকের 3য় ম্যাচ। সবথেকে বেশি ইন্টারেস্টিং এই ম্যাচে আমার মনে হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আরসিবির আগের বছরের প্লেয়ার মোহাম্মদ সিরাজ ভার্সেস আরসিবি। এটাই কিন্তু দেখার একটা বিষয় থাকবে। আর আরসিবি যে হিসেবে খেলছে, মনে হচ্ছে আজকেও আরসিবি জিতবে, আরসিবি টপেই থাকবে। আমি চাই আরসিবি জিতুক বা গুজরাট জিতুক, যেই জিতুক বন্ধুরা, প্রেডিকশান করাটা একেবারে মূর্খ একটা কাজ হবে, কারণ প্রেডিকশান যাই করছি সবসময় উল্টো হচ্ছে। সেই জন্য আজকে কোনো প্রেডিকশান করব না, যেই ভালো খেলুক সেই জিতবে। ছোট গ্রাউন্ড, রান অনেক হতে পারে, আরসিবি সবসময় তাদের গ্রাউন্ডে অনেক ভালো ক্রিকেট খেলে, আর আরসিবি যে হিসেবে কন্টিনিউ ভালো খেলছে, আশা করি আজকে একটা ভালো ম্যাচ হবে। আজকের ম্যাচটা কে জিততে চলেছে বন্ধুরা, আরসিবি না গুজরাট? তোমরাই প্রেডিকশান করো, তোমরাই কমেন্ট করো বন্ধুরা।